বিয়ের ৬ মাস পর প্রথম যেদিন আমার স্বামীর পরকীয়া ধরা পড়ে, সেদিন আমি কোনো চিৎকারও করিনি, কান্নাও করিনি, রাগও দেখাইনি। শুধু কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো দেখি আমার কি পরিবর্তন করতে হবে? কি পরিবর্তন করলে তুমি আমার কাছে ফিরে আসবে? আমার মাঝে অবশ্যই কিছু মনে হয় কমতি আছে। নিশ্চয়ই আমি কোথাও একটা তোমার মনের মতো নই। এজন্যই তুমি আমাকে পছন্দ করো না। তুমি যদি আমাকে বলো তাহলে আমি শুধরে নেব। এ কথা শুনে আমার স্বামী আমাকে, তুমি একটা শিক্ষিত মেয়ে, ব্যাংকে চাকরি করো, কিন্তু তুমি খুব সাদামাটা। তোমার এই সাদামাটা থাকাটা আমার একটুও পছন্দ না। তার কথাটা আমি মন দিয়ে শুনলাম এবং ভাবলাম হয়তো তাই। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ৯টা ৫টা অফিস করে সংসার সামলাই। সবকিছু করে নিজের জন্য তেমন একটা খুব বেশি সময় পায় না। ও হয়তো এজন্যই এগুলো বলছে। আমার এই ভাবনাগুলা থেকেই আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম। আধুনিক মেয়েদের সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু তা সত্ত্বেও আমার নিজের কাছে নিজেকে মনে হতো আমি একটু হলেও স্মার্ট। তা সত্ত্বেও আমার স্বামী যেহেতু আমাকে বলেছে তার মনের মতো হতে, তাই একটু চেষ্টা করলাম আমি। কিন্তু বিশ্বাস করেন এত কিছু করার পরেও অন্য একটা মেয়ের সঙ্গে আমি তাকে হাতে নাতে ধরলাম। কিন্তু সেদিনও আমি তাকে কিছু বললাম না। নরম কণ্ঠে শুধু এটুকু বললাম, তুমি না আমাকে আধুনিকা হতে বলেছো? আমি আধুনিকা হলাম, স্মার্ট হলাম, কিন্তু তারপরেও তুমি কেন এগুলা করছো? তুমি যেভাবে আমাকে বলবে সেভাবে আমি আমাকে নিজের মতো করে তৈরি করে নেব। তারপরও প্লিজ তুমি এসব করা বন্ধ করো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি শুধু একবার বলো আর কি কি করা প্রয়োজন, আমি সবকিছুই করব। আর কি কি করলে তুমি অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবে না। এই কথাগুলো শুনে আমার স্বামী আমাকে বলল, তোমার এই সহজ সরল ধরনটা পাল্টাও তো। আমার প্রতি এত ভালোবাসা, এত ন্যাকামি দেখলে আমার বিরক্ত লাগে। আসলেই আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি, প্রচুর শ্রদ্ধাও করি। আর এই জিনিসটাই তার কাছে বিরক্তিকর লাগে। আমি তার কথা মেনে নিয়ে বদলে গেলাম। তারপর থেকে আমি স্বামী ভক্তও দেখাই না, অতিরিক্ত ভালোবাসাও দেখাই না। যদিও আমি তাকে মনে প্রাণে আগের মতোই ভালোবাসি, কিন্তু তাকে সেটা বুঝতেও দিই না, দেখাইও না। এবার তৃতীয়বারের মতো আমার স্বামীকে আবার আরেকটা মেয়ের সঙ্গে হাতে নাতে ধরলাম। এবারও রাগ না দেখিয়ে আবার মলিন কণ্ঠে বললাম, আমি তো নিজেকে বদলিয়ে ফেললাম শুধু তোমার জন্য। তুমি কেন ঠিক হলে না? তুমি যা বলেছো সবকিছুই তো আমি করলাম, তাও কেন তুমি ঠিক হলে না? তখন আমার স্বামী রেগে গিয়ে বলল কি জানেন, আমার এই তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার চেহারাটা দেখলেই আমার দম বন্ধ লাগে। যার স্বামী এতবার পরকিয়া করে সে কিভাবে এত শান্ত থাকে? তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? তাহলে অন্য মেয়ের সঙ্গে দেখেও কেন রাগ দেখালে না? তোমার কি রাগ হয় না আমার এখন তুমিটাকেই পছন্দ না? তুমি কি আর ৫টা মেয়ের মতো স্বাভাবিক হতে পারো না? তোমারটাকে দেখলেই আমার রাগ হয়। আমার স্বামী জোরে জোরে চিৎকার করে এই কথাগুলো বলছিল। তখন আমি বললাম হেসে উঠে, রাগ তো আমি দেখাতেই পারি, কেন দেখাইনি জানো? ভালোবাসার মানুষকে কখনো ভয় দেখিয়ে রাগ দেখিয়ে বেঁধে রাখা যায় না। তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্নে রাখতে হয়। শোনো আমিও কিন্তু রক্তে মাংসে মানুষ। রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সবই আমার হয়। আমি ভেবেছিলাম আমি তোমাকে আমার ভালোবাসা দিয়েই তোমাকে ফিরিয়ে আনবো, কিন্তু দিন শেষে দেখলাম যে যাওয়ার সে এমনিতেই চলে যায়।